হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি সুন্দরভাবে একটি মগ ডিজাইন করা হয়। তো কথা না বাড়িয়ে কাজ শুরু করতেছি। দেখুন, তো প্রথমে আমি ইলাস্ট্রেটরে একটি মগের ছবি নিয়ে নিলাম। আপনার মগের ছবিটা নেওয়ার কারণ হলো আপনি মগের ছবিটা দিয়ে আপনি মগের যে শেপটা করবেন শেপটা যে সঠিকভাবে আসে এই জন্যে। তো আমি একটা ছবি নিয়ে নিলাম অনলাইন থেকে। আপনার নেওয়ার পরে এখন আমি পুরো মগের ডিজাইনটাই আমার পেন টুলের মাধ্যমে করা হবে। এই যে দেখুন, আমি পেন টুল দিয়ে মগটাকে পুরোটা মার্ক করে নিচ্ছি। এখানে ব্যাকগ্রাউন্ডটা ধরতেছে, আপনি ব্যাকগ্রাউন্ডে ব্লক করে দিবেন। ব্লক করলাম। এখন আপনি কালারটা আপনি পরে দেওয়া যাবে, আপনি আগে ব্যাকগ্রাউন্ডটাকে মার্ক করে নেবেন। এই যে দেখুন, আমি শেপটা পুরো মার্ক করে নিতেছি পেন টুলের মাধ্যমে। তো মনোযোগ দিয়ে দেখতে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি পারবেন একটি মগ ডিজাইন করতে, যদি আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। এই যে আমি পুরো রাউন্ডটা দিচ্ছি। আমি কিভাবে পেন টুল দিয়ে কাজটা করতেছি আপনি ফলো করেন। এখানে আপনার পেন টুলের রাউন্ডটা কাটার জন্য আপনার প্রথমে যে রাউন্ডটা আমি দিচ্ছি, রাউন্ডটা দেওয়ার পরে আপনি অল্টার কিবোর্ডের অল্টার চাইপা ধরে আপনি ওই রাউন্ডের ওই বাটনে ক্লিক করে দিবেন, ওইটার ওভার লেয়ারটা চলে যাবে। এই যে দেখুন, আমি মাঝখানে ক্লিক করে দিচ্ছি অল্টার চাইপা ধরে। পুরো শেপে আমি রাউন্ডটা আগে নিয়ে নেব। আমার রাউন্ডটা নেওয়া প্রায় শেষ। এখন আমি এই লেয়ারটাকে অফ রাখবো, কারণ হলো আমি যদি এখন এই লেয়ারটার ব্যাকগ্রাউন্ড দেই, তাহলে আমার ওই যে মগে যেটা ধরে আমরা চা অথবা পানি খাই যে এটা থাকে, ওইটা আমি দিতে পারবো না। এই যে পেন টুলের মাধ্যমে পুরোটাই পেন টুলের কাজ। এই যে দেখুন, এখন আমি এই যে মগের যে এটা আছে ধরার অপশনটা আমি মার্ক করতেছি ভিতরেরটা। পুরোটাই আমার মার্ক করে তারপরে আমি কালার দেব। আমি আপাতত যেই ব্যাকগ্রাউন্ডটা আছে আমি ওটা ব্লক করে রাখছি। বাম পাশে দেখুন হোয়াইটের উপরে একটা ক্রসিং আছে, আমি জাস্ট স্ট্রোকটা দিয়ে রাখছি। ওই যে কালো দেখতেছেন একটা লেয়ারের মতো পড়তেছে, ওটা স্ট্রোকটা আমি দিয়ে রাখছি। এই যে এখানে আমি এটাকে হোয়াইট করে দেব। হ্যাঁ, হোয়াইট করে দিয়ে স্ট্রোকটাকে আমি গোল্ডেন কালার করে দেব, কারণ গোল্ডেন কালার আমার মগের ডিজাইনটা হবে কালো, এই জন্য কালোর উপরে গোল্ডেন কালারটা ভালো মানায়। এই যে আমি এখন গোল্ডেন কালারটা সিলেক্ট করতেছি। দেখুন, গোল্ডেন কালার আমার সিলেক্ট শেষ। এবার স্ট্রোকটা একটু আপনি মোটা করে দিবেন, স্ট্রোকটা বাড়িয়ে দিবেন আর কি। এই স্ট্রোকটা 1 ফিটে আছে, আপনি স্ট্রোকটাকে বাড়িয়ে দিবেন। এই যে আমি 12 করে দিছি। দেখুন, 8, 9 যা দেন আর কি, আপনার যতটুকু আপনার ওই স্ট্রোকটা মোটা লাগবে ওই অনুযায়ী আপনি দিবেন। এবার আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা মগে নিলাম, ব্যাকগ্রাউন্ডটারে আমি এখন ব্ল্যাক কালার দেব। যে ব্ল্যাক কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার হয়ে গেল। এখন আমার মগের শেপ যেটা নেওয়ার ওইটা আমার নেওয়া শেষ। এখন আমি যে মগের একটা পিক নিছি শেপ নেওয়ার জন্য, আপনি ওইটা ডিলিট করে দিতে পারেন। এই যে ওইটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন আপনি মগের উপরে আমার শেপটা নেওয়া শেষ, আপনি এখন ডিজাইন করবেন। যত ডিজাইন আছে এর মধ্যে আপনি করতে পারবেন। ভিউয়ার্স, দেখতে থাকুন। আর কথা না বাড়িয়ে আপনাদেরকে বলতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন
এরকম ভালো ভালো গ্রাফিক্স ডিজাইনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, আমার ভালো ভালো কাজগুলো আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমার কাছে থাকবেন। তো দেখুন আমি এই যে নিচে দিয়ে একটা ডিজাইন দেব, দেখুন আমি ডিজাইনটা করে দেখাচ্ছি কারণ হলো সেম ডিজাইনে আমি একটা মগ পিন করেছিলাম, অনেক সুন্দর হয়েছে মগটা, আমার কাছে ভালো লাগছে, এই জন্য এই ডিজাইনটা আমি আপনাদের কাছে আমার চ্যানেলে শেয়ার করলাম। এই যে নিচে একটা মনে গোল্ডেন কালারের একটা শেপ দিলাম, সেম শেপটাই আমি আবার মুখে দেব। আপনি চাইলে চতুর্পাশেও দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা। তো আমি আমার কাছে যেটা আমি পিন করছি এটা নিচে দিছি আর মগের মুখে দিছি আর এই যে ধরার এই জায়গায় দিছি, এই যে মুখে দিচ্ছি, দেখুন কীভাবে দিচ্ছি খেয়াল করুন। পুরোটাই পেন টুল, একটা টুলসের মাধ্যমে আপনার মগের ডিজাইন শেষ, পুরো কাজটাই পেন টুলের কাজ। এখানে হয়ে গেছে অলরেডি, দেখুন পুরোটাই আপনি পেন টুল ব্যবহার করে এই কাজটা আমরা শেষ হয়ে যাবে, এখানে অন্য কোনো একটা রুলসের কোনো কাজ নেই। আমি একবারে নিতে চাইছিলাম, একবারে নিলে মানে দুই কোণা দিয়ে মুখের শেপটা আসতেছে না, এই জন্য আমি একটু একটু করে নিচ্ছি। দেখুন একবারে নিতে গেলে পুরো শেপটা সুন্দর আসবে না, এই জন্য আমি একবারে নিচ্ছি না। শেষ, আমার নেওয়া শেষ। দেখুন এখন আপনার আমার মুখের শেপটা নেওয়ার শেষ। এখন আমি দুই সাইডে দেখুন একটু আঁকা বাঁকা হয়েছে, মানে মুখটা একটু বাঁকাটা টাইপ লাগতেছে। তো এখানে আপনি আরেকটা টুলসের একটু কাজ করুন, এই যে নেক্সট টুলটা, এটা দিয়ে আপনি একটু ডাইনামামে সরিয়ে দেন, সরিয়ে দিলে আপনার শেপটা সঠিকভাবে চলে আসবে। শেষ, শেপ নেওয়া শেষ। এখন আপনি মগের মধ্যে লোগো দিতে পারেন, আপনার বিভিন্ন ধরনের লেখা, আমি লোগো দিব না, আমি একটা লাভের পিক দিব এখানে। আমি জাস্ট যেটা পিন করছি সেম মগের ডিজাইনটাই আপনাকে দেখে করে দেখাচ্ছি। একটা লাভ দিলাম, এখন আপনি এখানে দিতে পারেন আপনার ইচ্ছা মতো, আপনি যেই লেখা আমার ইচ্ছা ওইটাই আপনি দিতে পারবেন। এখানে আমি শর্টে একটু লেখা দেব, আই লাভ ইউ।